আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট কোর্স বেসিক টু অ্যাডভান্স আপনাকে স্বাগতম। তো আমরা একটা প্রজেক্টের ভিডিও করে যাচ্ছিলাম, আজকে তার তৃতীয় পর্ব। এবং আজকে এই পর্বে আমরা শিখব কিভাবে আমাদের ব্লুটুথ চ্যাট অ্যাপের মধ্যে নিয়ারবাই যে ডিভাইসগুলো আছে বা অ্যাভেলেবল যে ডিভাইসগুলো আছে, যেগুলো অলরেডি আমাদের সাথে পেয়ার্ড না বা আমাদের ব্লুটুথের সাথে পেয়ার করা হয় নাই, সেগুলো কীভাবে আমরা দেখাতে পারি আমাদের অ্যাপের মধ্যে। তো আমি মোহাম্মদ আলামিন, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার, নেটিভ অ্যান্ড ফ্লাটার, এবং বর্তমানে পড়ালেখা করছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। চলুন আমাদের ভিডিওটা আজকে শুরু করা যাক। তো এই ব্লুটুথ চ্যাটিং অ্যাপের আজকের পর্বে আমরা যেই কয়েকটা টপিক নিয়ে কাজ করব, তার মধ্যে উল্লেখযোগ্য একটা টপিক হচ্ছে প্রোগ্রেস বার, যেটা আপনারা অলরেডি দেখে আসার কথা যদি এই কোর্সটা সম্পূর্ণ করে থাকেন। তারপর হচ্ছে ইন্টেন্ট কিন্তু আবার দুই রকমের ছিল, এক্সপ্লিসিট ইন্টেন্ট আর ইমপ্লিসিট ইন্টেন্ট। এখানে এক রকমের ইন্টেন্টের ব্যবহার আছে। আপনাদেরকে অবশ্যই এই ভিডিওটা দেখার পর আপনি গিয়ে আমাদের যে সিক্রেট গ্রুপ আছে ওইখানে কমেন্ট করবেন যে তৃতীয় ভিডিওতে কোন ধরনের ইন্টেন্ট ব্যবহার করা হয়েছে, এইটা নিয়ে লিখে একটা পোস্ট দেবেন আমি আশা করি, এবং এটা সবার সাথে শেয়ার করবেন। আমি দেখতে চাই যে আপনারা বুঝতে পারেন কিনা আজকের ভিডিওতে আমি যে ইন্টেন্টটা ব্যবহার করবো সেটা এক্সপ্লিসিট নাকি ইমপ্লিসিট ইন্টেন্ট, ঠিক আছে? এরপর আমরা ব্রডকাস্ট রিসিভারের ব্যবহার করব। আপনারা যারা ব্রডকাস্ট রিসিভারের সেশন যেটা ছিল বা লেভেল যেটা ছিল ওইটা যদি দেখে থাকেন, ওইখানে আমি 3 ধরনের ব্রডকাস্ট রিসিভার নিয়ে আলোচনা করেছিলাম, যেটা হচ্ছিল আমাদের ইন্টারনেট, তারপর হচ্ছে গিয়ে এরোপ্লেন মোড এবং আমাদের যে ব্যাটারি ইন্ডিকেটর, এই কয়েকটা জিনিস নিয়ে দেখিয়েছিলাম। বাট আজকে একটু ডিফারেন্ট ব্রডকাস্ট রিসিভার নিয়ে কাজ করব। সেটা হচ্ছে আপনারা নেক্সট পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমি এখন সেটা রিভিল করতে যাচ্ছি না, কারণ আপনারা ভিডিও দেখতে দেখতেই বুঝবেন যে আমি কোন ব্রডকাস্ট রিসিভারের কাজ করছি আর ব্রডকাস্ট রিসিভার কেন ইউজ করি সেটা নিয়ে আমি কথা বলবো। তো প্রথমে আমরা কিছু স্ক্রিনশট দেখে নিই যে আজকের অ্যাপটা কেমন হতে যাচ্ছে। যে প্রথম স্ক্রিনশটটা যদি দেখেন, যে এখানে হচ্ছে আমরা আমাদের ব্লুটুথটা তো অন করতে পারি আমরা এই বাটনে ক্লিক করে, বাট আজকে ব্লুটুথ অন করার পাশাপাশি আমাদের ব্লুটুথটাকে 300 সেকেন্ডের জন্য ভিজিবল করব, যাতে করে আশেপাশে যে ডিভাইসগুলো আছে বা অ্যাভেলেবেল ডিভাইসগুলো আছে সেগুলো সে স্ক্যান করতে পারে। এবং এখানে পরবর্তী যে আমাদের স্ক্রিন ছিল লিস্টের জন্য, ব্লুটুথ ডিভাইস লিস্টের জন্য, এখানে একটা বাটন ক্রিয়েট করেছে। এই বাটনে ক্লিক করার সাথে সাথে সে ডিভাইসটাকে পেয়ারিং করা শুরু করবে এবং স্টার্ট স্ক্যান শুরু করবে। এবং এখানে সে একটা লোডিং বার বসিয়ে দিয়েছি, এবং আফটার লোডিং এবং সে যখন পেয়ার ডিভাইসগুলো পেয়ে যাবে এখানে অটোমেটিকভাবে লিস্টটা দেখাবে। ঠিক আছে, তো আজকের কাজটুকু এইটুকুই। তো চলুন আমরা চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং কাজটা শুরু করি। গত ভিডিওতে আমরা জানি যে কীভাবে পেয়ার ডিভাইসগুলো আছে সেটা দেখতে হয় লিস্ট করে, সেটা আমরা দেখেছিলাম। আমরা যদি আমাদের অ্যাপটা দেখি, এই যে আমাদের অ্যাপ, এবং এখান থেকে চাইলে আমরা কী করতে পারি, আমাদের ব্লুটুথটা অন করতে পারি, এবং আমরা যদি প্লাস বাটনে ক্লিক করি তাহলে আমাদের যে পেয়ার ডিভাইসগুলো আছে সেগুলো দেখতে পারি। এবং এখানে হচ্ছে আমরা অ্যাভেলেবেল ডিভাইসগুলো আজকে কাজ করবো, যে আমাদের নিয়ার বাই যে অ্যাভেলেবেল ডিভাইসগুলো আছে ওইটা কীভাবে আমরা শো করতে হয় সেটা দেখাবো। তো অ্যাভেলেবেল ডিভাইস শো করানোর জন্য এখানে আমরা একটা বাটন নিব টুলবারের মধ্যে। এই বাটনে যখন আমরা ক্লিক করব তখন সে কী করবে, অটোমেটিক ব্লুটুথের যে সার্চিং বা ভিজিবল অপশনটা সেটা চালু করে সে কী করবে, আশেপাশে নিয়ার বাই যে অ্যাভেলেবেল ডিভাইসগুলো আছে সেগুলোর লিস্ট এখানে দেখাবে। এবং এখান থেকে আমরা চাইলে অ্যাভেলেবেল যে ডিভাইসগুলো আছে সেটার সাথে কানেক্ট করে পরবর্তীতে আমরা আমাদের চ্যাটিংটাই স্টার্ট করব, ঠিক আছে? তো চলুন আজকে আমরা আমাদের কোডিং প্যাটার্ন শুরু করি। তো কোডিং প্যাটার্ন শুরু করার আগে আমরা যেটা করব, যে আমরা একটা কী করব, মেনু আইটেম নিব। যেহেতু আমরা কী করব, এই ডিভাইস লিস্ট আমাদের যেটা আছে, যে এখানে আমরা একটা মেনু বাটন নিব, ঠিক আছে? তো এটার জন্য আমরা কী করতে পারি, আমাদের কিন্তু মেনু অলরেডি একটা ক্রিয়েট করা আছে। আমরা যদি দেখি, এই যে আমাদের মেনু ছিল, তো আমরা কী করব, আরেকটা মেনু নিব। আমি আরেকটা মেনু নেই, এটা হচ্ছে গিয়া, এটার নাম আমি দিলাম ব্লুটুথ। আচ্ছা, ব্লুটুথ মেনু দিলাম। জাস্ট এখানে এই মেনুটার সাহায্যে আমরা কী করবো, যে সার্চ করবো ব্লুটুথগুলো, ঠিক আছে? তো এটার জন্য আমি কী করতে পারি, যে আমাদের তো অলরেডি ব্লুটুথ মেনুর একটা কোড করা আছে, যে আইটেম এটা, এই আইটেমটা। তো এই অ্যানেবল ব্লুটুথের যে আইকনটা, এটাই আমি নিচ্ছি, একই আইকন। আমি এখন ডিজাইন নিয়ে এতগুলো কাজ করছি না, ডিজাইন আপনার পরবর্তীতে আমরা এই ভিডিও শেষে যদি আমাদের মনে চাই ডিজাইন আমরা চেঞ্জ করবো, ঠিক আছে? তো আমি এটা এখানে দিয়ে দিচ্ছি অ্যানেবল ব্লুটুথ বাটন। তো এই অ্যাপটা এটা পাচ্ছি না, এরকম যদি আসে তাহলে কী করবো, আমরা অল্টার ইন্টার ক্লিক করে দেখতে পাচ্ছি ক্রিয়েট নেম স্পেস ডিক্লারেশন। যদি আমরা ইন্টার করি অটোমেটিকভাবে এটাও হয়ে যাবে। তো আর এটা আমরা অ্যানেবল না লিখে আমরা একটা নাম লিখতে পারি সার্চ ব্লুটুথ, ঠিক আছে? সার্চ ব্লুটুথ বা সার্চ অ্যাভেলেবল ব্লুটুথ, এটা আমাদের ইচ্ছা। তো এখানে বাটনের যে কালারটা এটা ব্ল্যাক দেখাচ্ছে, যাই হোক, এটা নিয়ে আমাদের তেমন কোনো কিছু করার নেই। এখন আমরা যেটা করব, আমরা
সরি মেন অ্যাক্টিভিটিগুলো ক্লোজ করে দেই। আমাদের ব্লুটুথের যে মেনুটা এটার একটা নাম দেই। এখানে মেনু এনেবল ব্লুটুথ আছে, এটা আমরা লিখতে পারি সার্চ সার্চ ব্লুটুথ, ঠিক আছে। এটার নাম দিলাম আমরা মেনু সার্চ ব্লুটুথ। তো এখন আমরা কি করব, আমাদের যে ডিভাইস লিস্ট অ্যাক্টিভিটি আছে এখানে আমরা কি করব যে অন ক্রিয়েট মেনু অপশন যেটা আছে এর মাধ্যমে আমরা কি করব মেনুটাকে ইমপ্লিমেন্ট করে নিব। তো এটার জন্য কিন্তু খুবই সিম্পল সহজ কোড। আপনারা অন ক্রিয়েট মেনু বা টুলবার কীভাবে মেনু ক্রিয়েট করতে আমার অলরেডি ভিডিও আছে, এবং গত ভিডিওগুলোতেও কিন্তু আমরা অন ক্রিয়েট যে মেনু অপশন মেনু এটা আমরা কাজ দেখিয়েছিলাম, আমরা নিয়ে নিলাম। এখানে হচ্ছে কি আমরা যেটা করব যে সিম্পলি যেটা করব কি করব যে এখানে আমাদের গেট মেনু ইনফ্ল্যাটার ডট ইনফ্লেট আর ডট মেনু ডট এখানে আমরা কি করব আমাদের এই যে ব্লুটুথ মেনুটা এটা করে দিব, এবং এখানে আমাদের আরেকটা জিনিস পাস করতে হবে, সেটা হচ্ছে যে এখানে যে মেনুটা আছে এই মেনুটা এখানে পাস করে দিবে, ঠিক আছে। ওকে, মেনু পাস করে দিলাম, ওকে ডান। আমাদের মেনুটা এসে ইনফ্লেট হয়ে গেছে বা অ্যাড হয়ে গেছে। এখন আমরা মেনু নিয়ে কাজ করতে পারবো, এবং মেনু নিয়ে কাজ করার জন্য আমরা জানি অন অপশন আইটেম সিলেক্টেড, এই যে অপশনটা আছে এটা দিয়ে আমরা মেনু সিলেক্টের কাজ করি, এবং জানি এটা আমরা কি দিয়ে করি, আমরা হচ্ছে এখানে সুইচ কেস দিয়ে করি। আপনারা ইফিলস দিয়ে করতে পারেন, বাট সুইচ কেস দিয়ে করাটাই হচ্ছে বেটার। তো এখানে আমরা আইটেমটা নিব। এই আইটেমটা কোথা থেকে আসছে, এই যে আমরা মেনু আইটেম পাচ্ছি এখান থেকে। এটা যদি এবিসিডি হতো এখানে কিন্তু এবিসিডি নিয়েই কাজ করতাম, ঠিক আছে। এটা একটু আপনারা অনেকে কনফিউজ হয়ে যান, আপনাদের ক্ষেত্রে আইটেম নাও আসতে পারে, এটা মেনু আইটেম আসতে পারে। তো এগুলো নিয়ে কিন্তু কনফিউশন তৈরি করবে না, ঠিক আছে। এই জিনিসগুলো খুবই সিম্পল একটা জিনিস, যে এখানে যে জিনিসটা আমরা পাচ্ছি সেটা নিয়ে কাজ করবো। এখানে যদি এ পাইতাম মেনু আইটেমের জায়গায় এ, তাহলে আমরা এ নিয়ে কাজ করতাম, ঠিক আছে। তো আমি আইটেম যেহেতু পেয়েছি আমরা আইটেম নিয়েই কাজ করছি। তো আমাদের কেস কি করবো, আর ডট আইডি ডট মেনু সার্চ ব্লুটুথ। যদি এটা হয় তাহলে আমরা একটা টোস্ট মেসেজ করাইতে পারি, গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট। আর এখানে কি করতে পারি, একটা স্ক্যান লিখতে পারি ব্লুটুথ ডিভাইসেস। ওকে, স্ক্যান ব্লুটুথ ডিভাইসে, মানে সেই ব্লুটুথ ডিভাইস স্ক্যান করছে, এবং আমরা রিটার্ন করে দিতে পারি রিটার্ন ট্রু। ওকে, এবং আরেকটা যেটা করতে পারি, আমরা একটা ডিফল্ট কল করতে পারি, এবং ডিফল্টে আমরা কী করতে পারি, এই যে ইয়াটা আছে যে সুপারকে কল করছে সে, এই সুপারটাকে আমরা রিটার্ন করে দিতে পারি। তাহলেই কিন্তু এখানে আমাদের কাজটা শেষ। তো এখন যদি আমরা আমাদের মেনু সার্চ বাটনে ক্লিক করে আমাদের অ্যাপটা রান করি, তাহলে কিন্তু আমরা এই যে স্ক্যান ব্লুটুথ ডিভাইস যে অপশনটা আছে এটার কাজ করতে পারবো। আমরা একটু রান করে দেখি, আমরা একটু চেক করে নিই আসলে এটা কাজ করছে কিনা, ঠিক আছে। তো আমাদের গ্রেডেল বিল্ড রানিং হচ্ছে। তো আমরা কি করব, সিম্পলি আমরা রান হলে তারপর হচ্ছে আমরা আমাদের অ্যাপটা ওপেন করব। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপটা কিন্তু অলরেডি হচ্ছে, দেখতে পাচ্ছি ইনস্টল হচ্ছে। একটু সময় নেবে ইনস্টল হতে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, এবং ইনস্টল হয়ে গেছে। আমাদের অ্যাক্টিভিটিটা লঞ্চ করছে। তো আমরা দেখি যে আমাদের অ্যাক্টিভিটি অলরেডি লঞ্চ হয়ে গেছে। তো আমাদের অলরেডি ব্লুটুথ অন আছে, তাইলে আমরা কী করবো, প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে উপরে আমাদের একটা ব্লুটুথের একটা আইকন কিন্তু চলে আসছে। তো আমরা যদি এতে ক্লিক করি তাহলে আমাদের স্ক্যান ব্লুটুথ ডিভাইস এটা কাজ করছে, তাহলে আমরা বুঝতে পারি যে এটা কাজ করছে। তো এখন আমরা যেটা করব, যে পরবর্তী যে কাজটা করব, যে এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের স্ক্যানিং হবে, এবং আমাদের যে পেয়ার যে ভিজিবিলিটিটা আমাদের ব্লুটুথের এটা আমাদেরকে অন করতে হবে, ঠিক আছে। তো এখন আমরা যেটা করব, আমরা কি করেছিলাম, আমাদের যে আমি যদি একটু মেইন অ্যাক্টিভিটিতে চলে যাই, মেইন অ্যাক্টিভিটিতে যেটা করেছিলাম আমরা যদি গেট পারমিশন এটা অফ করে দেই, এগুলো একটু মিনিমাইজ করে রাখি। তো আমরা যদি দেখি যে এখানে হচ্ছে কি আমরা এনেবল ব্লুটুথ ডিভাইস, এখানে হচ্ছে ব্লুটুথ ডিভাইসটা এনেবল করেছিলাম। তো এখানে আমরা কিছু কাজ করব, সেটা হচ্ছে ইফ আমাদের যে ব্লুটুথ অ্যাডাপ্টারটা আছে, অবশ্যই আমাদের ব্লুটুথ অ্যাডাপ্টারটা দিয়ে কিন্তু আমরা ব্লুটুথটাকে অন করেছিলাম। এখন আমাদের থেকে যেটা করতে হবে, আমাদের ভিজিবিলিটিটা অন করতে হবে ব্লুটুথের, যাতে করে আমরা স্ক্যান করতে পারি পরবর্তী অংশে গেলে। তাহলে আমরা কি করব, গেট স্ক্যান মোড, আমরা স্ক্যান মোডটা নিব নট ইকুয়াল টু ব্লুটুথ অ্যাডাপ্টার। এখানে ইডর না, আমরা হচ্ছে গিয়ে স্ক্যান মোড কানেক্টেবল ডিসকভারেবল এইটা নিব, ঠিক আছে। যদি এটা না হয়, ঠিক আছে, যদি এটা না হয় সেক্ষেত্রে আমরা কি করব, আচ্ছা এখানে একটা রং দিচ্ছে অ্যাড পারমিশন ব্লুটুথ স্ক্যানের যে পারমিশনটা সেটা নিতে হবে। আমরা একটু ম্যানিফেস্টে যাই, যে আমাদের হচ্ছে কি এখানে
ওকে, ইউ মাস্ট নিড বোথ অ্যাক্সেস ফাইন লোকেশন, অ্যাক্সেস করাস লোকেশন। ওকে, এখানে একটু রং দিচ্ছে, আমাদের হচ্ছে কি ইউজ পারমিশন অ্যাক্সেস কোরাস লোকেশন এটাও সাথে নিতে হবে, ঠিক আছে। আমরা যখন ফাইন লোকেশন নিব তখন অ্যাক্সেস কোরাস লোকেশন এই পারমিশনটাও নিতে হবে। ওকে, আমরা নিয়ে নিলাম। এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্লুটুথ স্ক্যান যে ফাংশনটা আছে বা যে পারমিশনটা আছে এটাও আমাদেরকে নিতে হবে। তো আমরা হচ্ছে অলরেডি নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে অটোমেটিক আমাদের রং দেখাচ্ছিল, তো আমরা অল্টার ইন্টারে ক্লিক করে এই পারমিশনটা নিয়ে নিচ্ছি এখানে ব্লুটুথ অ্যাডাপ্টারটা। ওকে, যদি আমাদের স্ক্যান মোড ডিসকভারেবল না থাকে তাহলে আমরা কি করব, ইন্টেন্টের মাধ্যমে আমরা এটা ডিসকভার করব, ঠিক আছে। আচ্ছা, ডিসকভার ইন্টেন্টই রাখলাম আমরা এটার নাম। ওকে, আমরা একটা নিউ ইন্টেন্ট, এবং এখানে হচ্ছে আমরা যে ব্লুটুথ অ্যাডাপ্টারের মাধ্যমে যে ইন্টেন্টটা আছে, ব্লুটুথ অ্যাডাপ্টার ইন্টেন্ট, তো অ্যাকশন রিকোয়েস্ট ডিসকভারেবল এইটা আমরা অন করে দেবো। মানে ঠিক আছে, যদি আমাদের কি হয় যে আমাদের স্ক্যান মোডটা যদি কানেক্টেবল ডিসকভারেবল না থাকে, মানে সে ভিজিবল না থাকে, তাহলে আমরা কী করবো, ইন্টেন্টের মাধ্যমে এটাকে ভিজিবল করব। এবং এটাকে আমরা আবার একটা ইন্টেন্টের মাধ্যমে আমাদের পুট এক্সট্রা করতে হবে, একটা ডাটাও পাস করতে হবে যে আমরা কতক্ষণের জন্য এটা রাখতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা কী করবো, আমাদের যে ব্লুটুথ অ্যাডাপ্টার ডট এক্সট্রা আমাদের কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এখানে স্ক্যান মোড আছে, ডিউরেশন আছে একটা, এই যে এক্সট্রা ডিসকভারেবল ডিউরেশন, এই ডিউরেশন দিতে হবে। তো আমরা হচ্ছে 300 সেকেন্ডের জন্য এটা রাখতে চাচ্ছি, 300 সেকেন্ডের জন্য। এরপর আমরা কী করবো, স্টার্ট অ্যাক্টিভিটি, এখানে আমরা কী করবো, আমাদের যে ডিসকভারেবল ইন্টেন্ট আছে এটা পাস করে দেবো। ওকে, আর আরেকটা হচ্ছে গিয়ে, ওকে এখানে আবার রং দেখাচ্ছে, দেখি এটা অল্টার ইন্টারে ক্লিক করে যে এই যে দেখতে পাচ্ছেন যে পারমিশন লাগবে আমাদের ব্লুটুথ অ্যাডভার্টাইজের। তো আমরা ইন্টারে ক্লিক করলাম, ইন্টারে ক্লিক করার সাথে সাথে আমরা যদি অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টে চলে যাই তাহলে দেখবো যে আমাদের আরেকটা এই যে অ্যাডভার্টাইজ, ব্লুটুথ অ্যাডভার্টাইজ এটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম অনেকগুলো পারমিশন আমাদের লাগে, এই সবগুলো পারমিশন আপনাদেরকে এক এক করে কিন্তু দিতে হবে, মাস্ট। তো আমরা এখানে আরেকটা জিনিস করতে পারি, যদি ব্লুটুথটা নট এনেবল হয়, আমরা একবারে করে দিই, নট এনেবল হলে আমরা ডিরেক্ট এনেবল করে দিব, ঠিক আছে। আমরা কাজ করি, যদি নট এনেবল, আমরা এতক্ষণ ছিল এনেবল, আমরা নট এনেবল হইলে ব্লুটুথ এনেবল করে দিব, তাহলে আর আমাদের ইউজ কন্ডিশনের দরকার নেই। তার মানে এখানে দুইটাই কাজ করবে, আমরা এখানে টোস্ট করে দিই, এখানে ইউজের আর দরকার নেই। সে প্রথমে যদি নট এনেবল হয় ব্লুটুথ, তাহলে সে এনেবল করবে, এনেবল করার পর একটা টোস্ট মেসেজ করবে ব্লুটুথ টার্ন অন, এবং সে কী করবে, স্ক্যান মোডটা চেক করবে যে স্ক্যান মোড চালু আছে কিনা। যদি স্ক্যান মোড চালু না থাকে তাহলে কী করবে, সে 300 সেকেন্ডের জন্য সে এটা চালু করে ফেলবে, ঠিক আছে। তো এখন আমরা আমাদের অ্যাপটা রান করি এবং দেখি যে এটা কাজ করছে কিনা ঠিক মতন। তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের অ্যাপটা ওপেন আছে, তো আমি এটাতে ক্লিক করলাম। ওকে, এখানে কোনো মেসেজ দিচ্ছে না, আমি এক কাজ করি যে আমাদের যে ইয়াটা আছে এখান থেকে আগে আমি ব্লুটুথটা অফ করে নিই, অফ করার পর আমরা ক্লিক করি, যদি টার্ন অন হয়, ব্লুটুথ টার্ন অন হয়েছে। এবং দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ ওয়ান্টস টু মেক ইউর ফোন ভিজিবল টু আদার ব্লুটুথ ডিভাইস ফর 30 সেকেন্ড, এটা যদি আমরা অ্যালাউ করে দিই তাহলে আমাদের এই ব্লুটুথটা কী করবে, 300 সেকেন্ডের জন্য এনেবল হয়ে যাবে। এবং আমরা যদি প্লাস বাটনে ক্লিক করি তাহলে আমরা অ্যাভেলেবেল ডিভাইসগুলো দেখতে পাচ্ছি, এবং এখানে যদি ক্লিক করি তাহলে স্ক্রিন ব্লুটুথ ডিভাইস এই লেখাটাও আসছে। তো তার মানে আমাদের এই কাজটা করছে। এখন আমাদের যেটা করতে হবে, স্ক্যানের জন্য আমাদের কিন্তু ভিজিবিলিটা বা ডিসকভারেবল মোড অন হয়ে গেছে আমাদের ব্লুটুথে। এখন আমরা কী করবো, আমাদের আমাদের আশেপাশে যেই নিয়ারবাই যে ব্লুটুথ ডিভাইসগুলো আছে ওগুলো আমরা স্ক্যান করতে পারবো খুব সহজেই, ঠিক আছে। তো চলুন সেটার কাজ করি। তো আমরা কী করি, সিম্পলি আমরা আমাদের কোডে চলে যাই, আবার কোডে হচ্ছে ডিভাইস লিস্টে চলে যাই। তো এখানে হচ্ছে আমাদের মেন কাজ, যখন আমরা মেনু সার্চ বাটনে কাজ করব আমাদের স্ক্যান ব্লুটুথ ডিভাইসের সাথে সাথে আমাদের স্ক্যানের কাজটা বা ফাংশনালিটিটাও করতে হবে এখন। ওকে, তো আমরা এখানে কাজ করার আগে আর কয়েকটা জিনিস দরকার আমাদের, যেটা হচ্ছে যে আমরা পেয়ার ডিভাইসগুলো অটোমেটিক আসছে, বাট অ্যাভেলেবেল ডিভাইসে যখন আমরা বাটনে ক্লিক করছি তখন তো আমাদের একটু বুঝতে হবে যে অ্যাকচুয়ালি সে সার্চ করছে বা কিছু করছে। তো এই জন্য আমরা একটা যে কাজ করতে পারি, আমরা একটা লোডিং বার কিন্তু চাইলে নিতে পারি, যেটা হলো প্রোগ্রেস বার 25 ডিপি, এবং এটা হচ্ছে গিয়ে গ্র্যাভিটি দিয়ে দিতে পারি, লেআউট গ্র্যাভিটি সেন্টার, অ্যান্ড হচ্ছে গিয়ে মার্জিন দিতে পারি আমরা যদি চাই 10 ডিপি। ওকে, এবং এটার একটা আইডি দিতে পারি, সেটা হচ্ছে
প্রোগ্রেস বার। ওকে, তো এখন আমরা কী করবো, ডিভাইস অ্যাক্টিভিটিতে এখানে আমরা আমাদের প্রোগ্রেস বারটাকে কল করে দিই, সরি প্রাইভেট প্রোগ্রেস বার। ওকে, ও আরেকটা জিনিস, আমি এটাকে হাইড করে দিই, আমরা চাই না প্রথমে এটাকে দেখানোর জন্য। যখন হচ্ছে আমরা কল করব, যতক্ষণ সে কাজ করবে বা ডিসকভার করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত সে হচ্ছে গিয়ে তার কাজটা করবে। ঠিক আছে, তো আমরা এটাকে একটু ইনিশিয়ালাইজ করে দিই। তো ইনিশিয়ালাইজের মধ্যে আমরা কী করতে পারি, প্রোগ্রেস বার ইকুয়াল টু ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট প্রোগ্রেস বার। ওকে, ডান। তো এখন আমাদের এটা আমরা মিনিমাইজ করতে পারি। এখন আমাদের যে কাজ, আমাদের যখন হচ্ছে গিয়ে সার্চ বাটনে ক্লিক করবে তখন আমাদের স্ক্যান শুরু হবে, তাহলে আমরা লিখতে পারি স্ক্যান ব্লুটুথ ডিভাইস। ওকে, আমরা এই ফাংশনটাকে কল করতে পারি। আমরা অল্টার ইন্টার ক্লিক করে আমরা এই নতুন একটা মেথড ক্রিয়েট করে নিব, এবং আমরা এখানে যেটা করব যে আমাদের যে প্রোগ্রেস বারটা আছে, যেহেতু আমাদের প্রোগ্রেস বারটা ভিজিবল নাই, ইনভিজিবল, তাহলে আমরা সেট ভিজিবিলিটি আমরা ভিজিবল করে দিতে পারি। তার মানে সে হচ্ছে কাজ শুরু করে দিয়েছে। এবং এখানে আমরা একটা টোস্ট মেসেজও কিন্তু চাইলে করতে পারি, জাস্ট বোঝানোর জন্য যে না এটা হচ্ছে গিয়ে কাজ করছে। গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট স্টার্টেড। ওকে, তো এখন হচ্ছে কথা যে আমাদের যখন ব্লুটুথ ডিভাইসটা স্ক্যান করা শুরু করবে, এর আগে আমাদের একটা জিনিস মাথায় রাখা দরকার, যে অ্যাপটা ইউজ করছে সে কিন্তু আগেও সেকেন্ড টাইমে এসে আবার ক্লিক করতে পারে। তার মানে আমরা যদি দ্বিতীয়বার ঢুকে অ্যাপের মধ্যে কেউ, তার মানে আমাদের যে লিস্টগুলো আছে, আমাদের পেয়ার ডিভাইস লিস্টগুলো আছে, এবং অ্যাভেলেবেল লিস্টের মধ্যে আমরা যদি একবার ইউজ করে থাকি, তাহলে কিন্তু সেই লিস্টের ডাটাগুলো অলরেডি থাকার কথা। তাইলে আমরা যেটা করতে পারি যে আমাদের হচ্ছে অ্যাডাপ্টার অ্যাভেলেবেল যে লিস্টটা আছে এটাকে আমরা ক্লিয়ার করে নিব। যদি আগে থেকে কোনো ডাটা থাকে, ইন কেস যদি থাকে, তাহলে সে ক্লিয়ার করে নেবে। ঠিক আছে, এরপর আমরা হচ্ছে একটা ইফ কন্ডিশন চালাবো, যে ইফ যে আমাদের ব্লুটুথ অ্যাডাপ্টারটা আছে ইজ ডিসকভারিং, সে কি ডিসকভারিং করছে কি না। যদি ডিসকভারিং আগে থেকেই সে ডিসকভার করতে থাকে, মানে একটা ইউজার চাইলেই কিন্তু বারবার ক্লিক করতে পারে। ঠিক আছে, যদি আগে থেকেই ডিসকভারিং করতে থাকে, তাহলে আমরা কী করবো, এই ডিসকভারিটা ক্যান্সেল করে দেবো। ঠিক আছে, ক্যান্সেল ডিসকভারি। আর এরপর আমরা কি করবো, আমাদের যে ব্লুটুথ অ্যাডাপ্টারটা আছে এর মাধ্যমে আমরা আগে আবার নতুন করে আমাদের ডিসকভারিটা স্টার্ট করব। ঠিক আছে, তো এই তো হলো আমাদের কাজ। এখন কথা হলো যে এই যে সে ডিসকভারি করছে খুব ভালো কথা, এবং তার তো এই যে ডিসকভারি করার পর যে আশেপাশে বা নিয়ার বাই যে ব্লুটুথ ডিভাইসগুলো আছে এগুলো তো ধরতে হবে, তাই না। তো আমরা জানি যে ব্লুটুথটা কি একটা সিস্টেমের বা ওএস, আমার অ্যান্ড্রয়েড ওএসের একটা ফাংশন, আর আমাদের অ্যাপটা হচ্ছে একটা আলাদা জিনিস। তো যখন আমরা একটা আমাদের সিস্টেম বা ওএসের সাথে আমাদের অ্যাপের ইন্টারাকশন করাবো, আমরা জানি সেটা আমরা করাতে পারি হচ্ছে ব্রডকাস্ট রিসিভারের মাধ্যমে। আপনারা যারা আমার ব্রডকাস্ট রিসিভারের ভিডিওটা অলরেডি দেখেছেন, ওইখানে আমি ব্যাটারি, তারপর হচ্ছে কি ইন্টারনেট, এরোপ্লেন মোড, এই 3-4টা জিনিস নিয়ে দেখেছি। বাট আজকে একটা নতুন জিনিস দেখাবো, যে কীভাবে আমরা ব্লুটুথের সাথে ইন্টারাকশন করতে পারি। শুধু যে ব্লুটুথ তা না, আমরা চাইলে আর অনেক কিছুর সাথে ইন্টারাকশন করতে পারি। আমার পক্ষে তো আর সব দেখানো সম্ভব না, বাট আপনার যখন যেটা দরকার ওইটা আপনার ইউটিউবে বা গুগলে লিখে সার্চ করলেই কিন্তু জিনিসটা পেয়ে যাবেন। বাট আজকে আমরা দেখাবো যে কীভাবে ব্লুটুথ থেকে আমরা আমাদের ব্রডকাস্ট রিসিভারের মাধ্যমে আমাদের যে ডিসকভারেবল বা হচ্ছে যে নিয়ার বাই ডিভাইসগুলো আছে অলরেডি পেয়ার্ড না, সেগুলো কীভাবে নিতে পারি। ঠিক আছে, চলুন আমরা সেটার কোডটা অলরেডি। ওকে, তো এখন হচ্ছে গিয়ে আমরা যে কোথায় ব্রডকাস্ট রিসিভারটা করতে পারি, এর জন্য চাইলে আমরা একটা আলাদা ক্লাস নিয়ে নিতে পারি, অথবা আমরা চাইলে এই যে আমাদের ক্লাসটা আছে বা জাভা ফাইলটা আছে ডিভাইস লিস্ট অ্যাক্টিভিটি, এর মধ্যেই করতে পারি। তো আমরা এখানেই করছি, যাতে করে আমাদের এখানে অনেক কিছুর অ্যাক্সেস লাগবে, লাইক হচ্ছে আমাদের অ্যাভেলেবেল ডিভাইসগুলো, তারপর পেয়ার ডিভাইস, তারপর আমাদের অ্যাডাপ্টার, এগুলোও লাগবে। এগুলো কিন্তু আমাদেরকে আবার ইন্টেন্ট বা হচ্ছে যে রেজিস্টারের মাধ্যমে, ইন্টেন্ট ফিল্টারের মাধ্যমে পাস করতে হতো, যেটা একটু ঝামেলার। তো আমি এখানেই কোড করছি। ঠিক আছে, আমি একটা প্রাইভেট মেথড নিয়ে নিচ্ছি, এবং এটা হচ্ছে কি আমরা নিচ্ছি ব্রডকাস্ট রিসিভার। আমরা হচ্ছে এটার নাম দিতে পারি কি ব্লুটুথ ব্রডকাস্ট রিসিভার। ওকে, আমরা ব্লুটুথ ব্রডকাস্ট রিসিভার নিলাম, নিউ ব্রডকাস্ট রিসিভার। তো এখানে অটোমেটিকভাবে কি করছে, আমাদেরকে অন রিসিভটাকে দিয়ে দিচ্ছে, এবং আমরা এখানে এটা শেষ করব। তো অন রিসিভের মধ্যে আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে একটা দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে এখানে কী কী পাচ্ছি, কনটেক্সট পাচ্ছি আর ইন্টেন্ট পাচ্ছি। আমরা জানি যে ইন্টেন্টের মাধ্যমে হচ্ছে আমরা সব কিছু নিতে পারি। তো আমরা যদি আলাদা একটা ক্লাসে করতাম, তাও কিন্তু আমরা এই সেম জিনিসগুলোই করতাম।
স্ট্রিং, আমরা একটা স্ট্রিং নিচ্ছি এবং আমরা হচ্ছে গিয়ে এখানে অ্যাকশনগুলো, আমাদের যেই যে জিনিসগুলো আসবে এটাকে আমরা নাম দিচ্ছি অ্যাকশন। তো আমরা ওই অ্যাকশনটা কোথায় পাবো, আমাদের যে ইন্টেন্টটা আছে, ঠিক আছে, ইন্টেন্ট ডট গেট ডাটা, সরি গেট অ্যাকশন, ঠিক আছে, গেট অ্যাকশনের মাধ্যমে আমাদের যে অ্যাকশনগুলো হবে সেগুলো আমরা অ্যাকশনের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমরা চেক করব যে ব্লুটুথ ডিভাইস ডট অ্যাকশন ফাউন্ড, আমাদের যদি কোনো ব্লুটুথ ডিভাইসের অ্যাকশন ফাউন্ড হয়, এই অ্যাকশনের মধ্যে যদি ব্লুটুথ ডিভাইসের অ্যাকশন ফাউন্ড হয় তাহলে আমরা দেখবো এটা চেক করে ইকুয়াল অ্যাকশন, যে আমরা এখানে যে অ্যাকশনটা পাস করছি এবং আমাদের সেটা যদি অ্যাকশন ফাউন্ড, ব্লুটুথ ডিভাইস অ্যাকশন ফাউন্ড হয় তাহলে আমরা কী করবো, তার মানে অবশ্যই ওএসটা কী করছে, ব্লুটুথ নিয়ে কাজ করছে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তারপরে আমরা কী করবো, তাহলে আমরা সেই ব্লুটুথ ডিভাইসের লিস্টগুলো আমরা রাখতে পারি। তো আমরা ব্লুটুথ ডিভাইস নামে একটা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম। তো আমাদের এই ডিভাইসগুলো কোথায় আছে, অবশ্যই ইন্টেন্টের মধ্যে আছে। তো ইন্টেন্ট ডট গেট পার্সেবল এক্সট্রা, এটার মধ্যে আমরা যে পার্সেবল যে এক্সট্রাগুলো বা লিস্টগুলো আছে সেটা নিব। সেটা কোনটা, আমাদের ব্লুটুথ ডিভাইস ডট এক্সট্রা ডিভাইস, আমাদের যে ডিভাইসগুলো পাচ্ছি সেগুলো নিলাম। এখন দেখেন এই ডিভাইসের মধ্যে কিন্তু পেয়ার ডিভাইসগুলো থাকতে পারে, আবার হচ্ছে গিয়ে অ্যাভেলেবেল ডিভাইসগুলো থাকতে পারে। তো আমরা এখানে আরেকটা ইফেলস চালাবো যে ডিভাইস ডট গেট বন্ড স্টেট, সরি গেট, আমরা বন্ড স্টেটটা নিব নট ইকুয়াল টু, সরি নট ইকুয়াল টু যদি আমাদের কি হয়, আমাদের যে ব্লুটুথ ডিভাইস বন্ডেড, যদি অলরেডি বন্ডেড না হয় তার মানে কি পেয়ার্ড না, তার মানে সেগুলো আনপেয়ার্ড বা নিউ, তাহলে আমরা কি করব, আমাদের যে অ্যাডাপ্টার অ্যাভেলেবল ডিভাইস আছে সেটার মধ্যে আমরা কি করব, সেটা পাস করে দিব, ঠিক আছে, অ্যাড করে দিব। তো অ্যাড, আমরা জানি এটা আমরা অ্যাড করেছিলাম যে এই যে এখানেও সেমভাবেই ডিভাইস ডট গেট নেম প্লাস স্ল্যাশ এন দিয়ে নতুন লাইন নিতে পারি, প্লাস আমরা কি করতে পারি ডিভাইস ডট গেট অ্যাড্রেসটা নিতে পারি। আমরা এই দুইটা জিনিসই নিলাম, আপনারা চাইলে আপনাদের মতো নিতে পারেন। আর যদি এটা না হয় এলস ইফ আমরা আরেকটা জিনিস চেক করতে পারি, যেটা হচ্ছে যে আমাদের যে ব্লুটুথ ডিভাইসটা আছে, সরি এখানে না, অ্যাকশন ফাউন্ড হয়, আমাদের যদি অ্যাকশন ডিসকভারি ফিনিশড, সরি এটার কাজ তো শেষ, এখানে দরকার নাই, আমরা হচ্ছে গিয়ে এখানে চলে যাও, সরি সব উল্টাপাল্টা করে ফেলতেছি। ওকে, আমরা এই ইফের কাজ এখানেই শেষ। আমরা হচ্ছে গিয়ে এই যে এখানে যে ইফটা আছে অ্যাকশন ফাউন্ড, ওকে ফাউন্ড তো করলো, এখন হচ্ছে আমাদের আবার কি চেক করবো, যে আমাদের এলস ইফ আমাদের যে ব্লুটুথ ডিভাইসের যে অ্যাকশনটা আছে সেটা হচ্ছে আমরা কি করবো, ব্লুটুথ অ্যাডাপ্টার ডট অ্যাকশন ডিসকভারি ফিনিশড ডট ইকুয়াল আমাদের কি অ্যাকশন, আমাদের অ্যাকশনটা যদি ডিসকভারি ফিনিশ হয় মানে সে অলরেডি ডিসকভার করে ফেলেছে এবং তার এই কাজটুকু শেষ, যদি এটা হয় তাহলে প্রথমে আমরা যেটা করবো, আমাদের ডিসকভারি ফিনিশ, তার মানে আমরা কী করবো, আমাদের যে প্রগ্রেস বারটা আছে ওটা সেট ভিজিবিলিটি আমরা গন করে দিতে পারি, কারণ আমাদের অলরেডি ডিসকভার করা শেষ, সরি আমরা গন করে দিই, ওকে গন। এরপরে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে এখন আমরা চেক করব, ঠিক আছে, যে আমাদের তো প্রগ্রেসটা শেষ, এর মধ্যে কিন্তু সে যা যা নেয় সে কিন্তু অ্যাভেলেবেল লিস্টের মধ্যে নিয়ে ফেলেছে, এবং যখনই সে ডিসকভারটা ফিনিশ করছে মানে 300 সেকেন্ড শেষ হয়েছে তখন সে কী করছে, ভিজিবিলিটিটা গন করছে, এবং ইফ আগে চেক করছে যে এই 300 সেকেন্ডটা আসলেও আমরা যে আমাদের অ্যাডাপ্টার ছিল এর মধ্যে আমরা কিছু পেলাম কিনা, আমরা গেট কাউন্টের মাধ্যমে আমরা একটু দেখে নিব যে ইকুয়াল যদি 0 হয় তার মানে কি আমরা একটাও ডিসকভার অ্যাভেলেবেল ডিভাইস পাইনি। যদি আসলেই ঘটনাটা এরকম হয় তাহলে আমরা একটা টোস্ট মেসেজ করে দিতে পারি, টোস্ট মেসেজ গেট অ্যাক্টিভিটি কমপ্লেক্স, আমরা লিখে দিতে পারি কি নো নিউ ডিভাইস ফাউন্ড। ওকে, সরি কিবোর্ডে একটু প্রবলেম করছে যার কারণে এরকম প্রবলেমগুলো হচ্ছে। এবং আরেকটা ইলস কন্ডিশন লিখতে পারি, ইলস মানে কি, ইলস হচ্ছে 0 না তার মানে কি বেশি, তার মানে কি আমাদের টোস্ট মেসেজ করতে পারি গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট। তো এখানে হচ্ছে আমাদের পরবর্তী যে কাজ, যেহেতু আমরা পেয়ে গেছি এখন আমরা আমাদের পরবর্তী যে কাজগুলো আছে বা ইন্টারাকশনগুলো আছে ওটা করতে পারি। এখানে আমরা কি লিখতে পারি যে ক্লিক on device to start chat, ওকে
এটা আমরা লিখে দিতে পারি যে আমরা যে অ্যাভেলেবেল ডিভাইসগুলো আছে ওটাতে আমরা ক্লিক করব যে আমাদের চ্যাটিংটা করার জন্য, এরকম কিছু একটা লিখে দিতে পারি, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা ব্রডকাস্ট রিসিভারে কাজ তো করেছি, এখন আমাদের কী করতে হবে, ব্রডকাস্ট রিসিভারগুলো রেজিস্টার করতে হবে। আমরা যেটা আগে করতাম যে এই ফুল ক্লাসটা আমরা একটা চিত্তে বা আলাদা একটা ক্লাস নিয়ে করতাম, এখন আমি জাস্ট ইনার ক্লাসেই করেছি, যদিও এটা আমাদের রেজিস্টার করতে হবে আমাদের যে ডিভাইস অ্যাক্টিভিটি বা আমাদের হচ্ছে গিয়ে মেইন অ্যাক্টিভিটি বা অন ক্রিয়েটের মধ্যে, ঠিক আছে। তো এখন আমরা সেটা করব। তো চলুন ব্রডকাস্ট রিসিভার করি। তো ব্রডকাস্ট রিসিভারগুলো আমরা অন ক্রিয়েটের মধ্যে অন করবো। তো অন ক্রিয়েটার ইনিশিয়ালাইজ আছে, আচ্ছা ঠিক আছে, ইনিশিয়ালাইজ থেকেও করতে পারি। আচ্ছা এখানে একটু শেষে করে দিই, আর ওইখানে আর কোডটা লিখলাম না। আমরা হচ্ছে কী করবো, আমরা ইনটেন্ট ফিল্টারকে কল করবো। আমরা জানি ইনটেন্ট ফিল্টার, ওকে, ইনটেন্ট ফিল্টার ইকুয়াল টু নিউ ইনটেন্ট ফিল্টার। এই ইনটেন্ট ফিল্টারের মধ্যে কী করবো, আমাদের কিন্তু দুইটা জিনিসের আমরা কাজ করেছিলাম এখানে ব্রডকাস্ট রিসিভারে। একটা ছিল হচ্ছে অ্যাকশন ফাউন্ডের, আর একটা ছিল হচ্ছে অ্যাকশন ডিসকভারি ফিনিশ। তো আমরা এখানে কী করবো, সিম্পলি আমাদের সেই ব্লুটুথ ডিভাইস যেটা আছে, ব্লুটুথ ডিভাইস ডট অ্যাকশন ফাউন্ড, এটাকে পাস করে দিব। এবং আমরা এই ইনটেন্ট ফিল্টারের মধ্যে কী করবো, আমরা এটাকে রেজিস্টার করে দেবো, রেজিস্টার রিসিভার। এটার মধ্যে কী করবো, আমাদের যে ব্লুটুথ ডিভাইস লিসেনার আছে, যেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে ব্লুটুথ ডিভাইস রিসিভার, ব্রডকাস্ট রিসিভার, এটা পাস করব। আমাদের যে ক্লাসের নামটা সেটা পাস করব এবং আমাদের যে ইনটেন্ট ফিল্টারটা আছে এটাকে পাস করব। ওকে, এটা তো হলো জাস্ট একটা অ্যাকশন ফাউন্ডের জন্য। এখন আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের যে অ্যাকশন ডিসকভারি ফিনিশ এর জন্য কাজ করতে হবে। তো আমরা এটার নাম দেই ডিসকভারি ইনটেন্ট, ঠিক আছে, ডিসকভারি ইনটেন্ট। তাহলে আমাদের এখানে কি যাবে, সেটা ব্লুটুথ ডিভাইস এখন আর যাবে না, এখন যাবে হচ্ছে ব্লুটুথ অ্যাডাপ্টার, ঠিক আছে। আমরা ওইখানে যেটা নিয়ে কাজ করেছি, ব্লু অ্যাডাপ্টার ডট অ্যাকশন ডিসকভারি ফিনিশড, ওকে। এবং এখানে আমরা কি কাজ করব, আমাদের ইনটেন্ট ফিল্টারের বদলে আমাদের ডিসকভারি ইনটেন্ট ফিল্টার এটাকে পাস করে দেবে। ওকে, ডান, আমাদের কোড কিন্তু শেষ। আমরা হচ্ছে কী করেছি, আমাদের যে অন ক্রিয়েট থেকে আমরা আমাদের ব্রডকাস্ট রিসিভারের মধ্যে আমরা অ্যাকশন ফাউন্ড এবং হচ্ছে অ্যাকশন ডিসকভারি ফিনিশে সব কোড কাজ করে দিয়েছি। এখন আমরা কী করবো, আমাদের অ্যাপটা রান করব। রান করার পর আমরা এখন দেখব। ওকে, অলরেডি আমাদের অ্যাপ ইনস্টল হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো আমরা হচ্ছে গিয়া এটা মিনিমাইজ করে দিই, তাহলে হয়তো আমরা দেখতে পারবো আমাদের অ্যাপটা ইনস্টল হচ্ছে। ওকে, আমাদের অ্যাপ অলরেডি ইনস্টল হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি ব্লুটুথ চ্যাট এটা তৈরি এসছে। তো আমরা যদি আমাদের প্লাস আইকনে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের এই অপশনটা চলে আসছে। এবং আমরা যে উপরে যে আইকনটা আছে সার্চের জন্য, তো আমরা যদি এটাতে সার্চে ক্লিক করি তাহলে দেখবো আমাদের স্ক্যান স্টার্ট হয়ে গেছে এবং আমাদের আশেপাশে যতগুলো ব্লুটুথ ডিভাইস আছে দেখতে পাচ্ছেন, এখানে অলরেডি একটা পেয়ে গেছি রেডমি। এটা আমি আরেকটা ফোন যেটার ব্লুটুথটা আমি অন করে রেখেছি যাতে করে আমরা একটু পেয়ার ডিভাইস বা যে ডিভাইসগুলো আছে সেটা পাই। দেখতে পাচ্ছেন ক্লিক অন স্টার্ট ফর চ্যাটিং, এই টোস্টটা কিন্তু চলে আসছে। তার মানে কিন্তু আমরা আমাদের কাজটা সঠিকভাবে করতে পেরেছি এবং আমরা আমাদের অ্যাভেলেবেল ডিভাইসটাও কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। খুবই সিম্পল একটা জিনিস ছিল এবং ব্রডকাস্ট রিসিভারের মাধ্যমে কীভাবে খুব সহজে এই জিনিসটা করা যায় সেটাও আমরা শিখে নিলাম। এবং আমরা যদি আবার অন করি দেখব যে এখানে অ্যাভেলেবেল লিস্টটা নাই, কারণ আমরা কী করেছিলাম যে অ্যাভেলেবেল লিস্টটা ক্লিয়ার করে দিয়েছিলাম। আমরা কিন্তু এই জিনিসটা বলেছি যে অ্যাভেলেবেল লিস্টটা যাতে না থাকে, প্রতিবার আমরা কী করব যে নতুন করে ক্লিক করলে আমাদের স্ক্যানটা স্টার্ট হবে এবং আমাদের অ্যাভেলেবেল লিস্টগুলো এখানে দেখাবে। এবং অ্যাভেলেবেল লিস্টটা পাওয়ার পর দেখব যে আমাদের যে প্রসেস বার বা প্রোগ্রেস বারটা আছে সেটা কী হবে, অটোমেটিকভাবে ডিসেবল হবে। এবং ডিসেবল হওয়ার পর দেখবেন ক্লিক অন ডিভাইস টু স্টার্ট চ্যাটিং এই লেখাটা উঠবে এবং আমরা আমাদের অ্যাভেলেবেল ডিভাইসটা কিন্তু দেখতে পাচ্ছি। খুবই সুন্দর একটা জিনিস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এই অ্যাপটা বা হচ্ছে গিয়ে এই যে কীভাবে নেয়ার বাই বা ডিভাইসগুলো কীভাবে লিস্টিং করতে হয় এই জিনিসটা আপনারা করতে পারবেন, ঠিক আছে। ওকে, তো আমরা এটা মিনিমাইজ করে দিই, আমরা হচ্ছে গিয়ে আবার আমাদের অ্যাপটা ওপেন করে নিই।
তো এই ছিল আজকের পার্ট। পরবর্তী ভিডিওতে আমরা বাকি জিনিসগুলো নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কীভাবে ওই যে চ্যাটিং স্টার্ট করবো বা ক্লিক করে দেখবো যে আমাদের চ্যাটের মধ্যে এখানে লিস্ট ভিউটা কীভাবে আনতে হয়, এই জিনিস বাকি যে জিনিসগুলো আছে এইগুলো নিয়ে আমরা অবশ্যই কথা বলবো। তো আশা করি এই পর্যন্ত আপনারা সবাই করতে পারবেন, এবং কোনো কমপ্লেক্সিটি যদি মনে হয় যে এই জিনিসটা পারছি না বা বুঝতে পারছি না, এই জিনিসটা বোঝা দরকার, তাহলে অবশ্যই আমাকে নক দিতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই আপনি যেহেতু এত দূর পর্যন্ত চলে আসছেন, অবশ্যই আমার কোর্সটা সম্পূর্ণ শেষ করেই এখানে আসছেন, যে আমার কোর্সটা আপনার কাছে কেমন লাগছে সেই রিভিউটা কিন্তু অবশ্যই ইনস্ট্রাক্টরের মধ্যে দিবেন। আর কিছু কিছু প্রজেক্টের ভিডিও আমি চেষ্টা করবো ইউটিউবে দিয়ে দেওয়ার জন্য, যারা যারা আমার ইউটিউবের সাথে কানেক্টেড নাই তারা কানেক্টেড হয়ে নিতে পারেন। সেটা হচ্ছে আলামিন কর্ণ, আমার যে নামটা আছে এটা লিখে যদি ইউটিউবে সার্চ করেন তাহলেই আশা করি পেয়ে যাবেন। আর যারা তো অ্যান্ড্রয়েড প্রোগ্রামিং শিখছেন তারা অবশ্যই আমি বলবো যে প্র্যাকটিস করেন, আর কখনো ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করবেন না। ভিডিওটা আগে দেখবেন, বুঝবেন, এরপর নিজে নিজে কোড করবেন। যদি কোড করতে গিয়ে কোনো অংশ আবার না বুঝতে পারেন বা মনে না থাকে, তাহলে ভিডিওটা আবার নতুন করে দেখবেন, ঠিক আছে? তো ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর অবশ্যই নিজে নিজে প্র্যাকটিস করবেন। তো আশা করি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখে ফেলেছেন, এবং আমি বলবো আপনারা অবশ্যই প্র্যাকটিস করেন। আর আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট থাকবে যে এই তৃতীয় পর্ব পর্যন্ত আপনারা যতটুকু কাজ দেখেছেন ততটুকু কাজ করবেন, করে স্ক্রিনশট অথবা একটা শর্ট ভিডিও করে আমাদের যে সিক্রেট গ্রুপ আছে সেখানে শেয়ার করবেন। আর ধন্যবাদ আপনাকে ভিডিওটা দেখার জন্য। আশা করি আপনি আমার এই ভিডিওগুলো থেকে একটু একটু করে হলেও শিখতে পারছেন। যদি সেটা হয় অবশ্যই আমাদের যে রিভিউ সেকশন আছে সেখানে জানাবেন, অথবা আমাদের যে সিক্রেট গ্রুপ আছে সেখানে আপনার মতামতটা প্রকাশ করবেন, এবং যদি কোনো প্রবলেমে পড়েন সেটাও করতে